এর বাইরে কে কোথায় কি করছে এটা তো শিবির নিতে পারবে না। তো আমরা এই ধরনের যখন রাজনীতি করি, কোনো এক খেলায় সে শিবির ছিল, তার পরিবার জামাত ছিল, এরপরে হচ্ছে এখন সে কোনো অপকর্ম করছে, দায় করছে, এই দায়িত্ব যখন শিবিরের উপর চাপাই দেওয়া হয় তখন এর মাধ্যমে হচ্ছে দায় দেওয়া রাজনীতি আমার শুরু হয়। এই রাজনীতিটা বাংলাদেশের জন্য ভালো কিছু নিয়ে আসবে। ইতিমধ্যে 3টা ক্যাম্পাসের ছাত্রছাত্রী নির্বাচন ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা সকল অংশগ্রহণের সাথে আলাপ করছি। আমরা দ্রুত সময়ের মধ্যে আমাদের প্যানেলে কারা কারা থাকছে আমরা একটা যোগ করবো ইনশাআল্লাহ। বিভিন্ন অংশীদারদের সাথে আলাপ হচ্ছে। তো আমরা দ্রুত সময়ের মধ্যে আমাদের প্যানেলে কারা থাকছে, প্রার্থী কারা হচ্ছে, এই সামগ্রিক বিষয়গুলো আমরা দ্রুত সময়ের মধ্যে আপনাদের সামনে নিয়ে আসবো। যেহেতু এখন পর্যন্ত আমাদের ভোটার তালিকা ফাইনাল হয় নাই, ভোটার তালিকা ফাইনাল হওয়ার পরে আমাদের প্যানেলে কারা থাকছে, প্রার্থী কারা হচ্ছে, এই সব বিষয়গুলো আপনারা দ্রুত সময়ে জানতে পারবেন। আমরা বলেছি এটা হচ্ছে তখন প্রায় এটা তালিকাটা ছিল প্রায় 2.5 জনের তালিকা। তখন আমরা এই তালিকাগুলো নিয়ে আমরা নিজেদের মধ্যে ক্রস চেক করার জন্য আমি বলেছিলাম, বিবেচনা করার জন্য, যেন কেউ নিরাপরাধ ব্যক্তি যেন এর মাধ্যমে তারা বিক্রি না। এটার জন্য আমরা নিজেদের মধ্যে আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে তখন অনেকের তালিকা আসছে, জাস্ট একটু ফরওয়ার্ড করে নিজেদের মধ্যে ক্রস চেক করে। এরপরে আমরা বলেছিলাম কেউ যদি অপরাধী হয় তার অবশ্যই বিচার হবে। যারা যারা এগিয়ে ছিল সবার বিরুদ্ধে মামলা হয়েছে। এই জায়গায় আমরা বলেছি অপরাধী মানে তার পরিচয়টা অপরাধী, তার বিচার হইতে হবে, তার শাস্তি দিতে হবে। এই জায়গায় কোনো ধরনের সমবিকল্প আমাদের যে প্যানেল হবে, এখানে আমাদের সবার ইনক্লুসিভ একটা প্যানেল হবে। এখানে আমাদের ছাত্রীরা থাকবে, ছাত্ররা সবাই মিলে প্যানেল হবে এবং আমরা সমস্ত সারা পাচ্ছি যেখানে যাচ্ছি, আমাদের প্যানেল থেকে, ছাত্রীদের থেকে, সবার সব ধরনের হচ্ছে স্টেক হোল্ডারদের সাথে আমরা সমস্ত সারা পাচ্ছি। আমরা আশা করছি ইনশাআল্লাহ আমরা একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের মাধ্যমে আমাদের প্রতিনিধিদেরকে নির্বাচিত করবো। এর মাধ্যমে যারা প্রতিনিধি নির্বাচিত হবে আমরা তাদেরকে আমরা গ্রহণ করবো এবং সেই তাদেরকে সাথে জানানোর জন্য আমরা প্রস্তুত আছি।